Well, my friends, look this case taking জ্যোতিকা মণ্ডল এজ অ্যাবাউট 42 ইয়ার্স মুর্শিদাবাদ থেকে বন্ধুরা আমার চেম্বারে আসছিল। আজ থেকে মোটামুটি 3 মাস আগে আজ দিয়ে মোটামুটি 3বার ওষুধ তাকে দেওয়া হলো ভিউয়ার্স। তো ভাবলাম এটার একটা ভিডিও আপনাদের শেয়ার করি। মুর্শিদাবাদ থেকে আসছে, এনি ছাড়াও আরও 6-7 জন রুগী আসছিল মুর্শিদাবাদ থেকে। তো সময় অভাবের কারণে তাদের ট্রেন ধরে আবার ফিরে যেতে হবে, বিকেল 3টায় ট্রেন আছে, সেই জন্য তাদের সরাসরি ভিডিও করা সম্ভব হয়ে পড়ে না কখনো কখনো। সেই জন্য ভাবি আপনাদের জানার জন্য কোন সিমটমসের উপর ভিত্তি করে, কোন লক্ষণের উপর ভিত্তি করে কী ওষুধ আমি প্রেসক্রাইব করছি, সিঙ্গেল মেডিসিনস কনস্টিটিউশনাল, সেটা জানানোর জন্যই মাঝে মধ্যে আমি ভিডিও দিই আপনাদের জন্য। তো এই পেশেন্টটি জ্যোতিকা মণ্ডল, এনার যে মেন সমস্যা সিরিয়াল নম্বর J121, ওভারিয়ান সিস্টের সমস্যা বন্ধুরা। মহিলাদের যে ওভারি হয়, ওভারির মধ্যে সিস্ট হওয়া, টিউমার হওয়া, পিসিওডি, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সমস্যা দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে ভিউয়ার্স। এর ফলে কি হয়, যখন ওভারির মধ্যে সিস্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে কারো দু সাইডে হয়, ডান ওভারি বাম ওভারি দুটোতেই হয়, কারো কারো ক্ষেত্রে একটা সাইডে ওভারিয়ান সিস্ট হয়। সিস্ট অ্যাকচুয়ালি কী ধরনের জিনিস বন্ধুরা? সিস্ট অ্যাকচুয়ালিতে এক ধরনের ওভার গ্রোথ, যার মধ্যে ফ্লুইড থাকতে পারে বা তরল কোনো পদার্থ থাকতে পারে বা শক্ত হতে পারে, যেটা টিউমারের মতো ধরতে গেলে বলা যায় ভিউয়ার্স। কোনো কারণে যদি এই সিস্ট হয়, তখন লোয়ার অ্যাবডোমেন মহিলাদের জরায়ু রিজিয়নের মধ্যে, ওভারি রিজিয়নের মধ্যে প্রচণ্ড ব্যথা হতে পারে, হালকা পাতলা লাইট পেইন সবসময় মনে হতে পারে, পিরিয়ডের ইররেগুলারিটি দেখা দিতে পারে, মাসিক অনিয়মিত হওয়া, ব্যথা হওয়া, এই সমস্ত কিছু সিমটমস লক্ষ্য করা যায় বন্ধুরা। এই পেশেন্টটার ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট আছে, যেটা মোটামুটি 2 থেকে 3 বছর ধরে সমস্যা বন্ধুরা। এবং এটা হচ্ছে এনার রাইট সাইডের ওভারিয়ান সিস্ট, এনার রাইট সাইডের ওভারিয়ান সিস্ট, তার সাথে লোয়ার অ্যাবডোমেনের মধ্যে ব্যথা হয়, যেটা আমি একটু আগে বললাম। তার সাথে কেস্টিং করে আর কিছু সমস্যা পাওয়া গেল, পেইন হয় শরীরের মধ্যে, বিভিন্ন জয়েন্টে, পায়ের মধ্যে পেইন হয়, ট্রাভেলিং, যেটা ট্রাভেল করে বেড়ায়, কখনো এক পায়ে কখনো অন্য পায়ে হয়ে স্থানান্তরিত হয়ে বেড়ায়। লেফট ব্রেস্ট রিজিয়ন মাল্টিপল ওয়ার্ডস আছে, এবং তার সাথে গ্যাস অ্যাসিডিটি সমস্যা আছে, এবং পাম অ্যান্ড সোল বার্নিংয়ের সমস্যা আছে, হাত পায়ের তলা জ্বালা আছে। এবং তার সাথে কেস্টিং করে জানা গেছে তার কিছু পুরনো মাথা ব্যথার সমস্যা আছে, যাকে আমরা মাইগ্রেন ব্যথা বলে থাকি। তো এনার মেন সমস্যা হচ্ছে ওভারিয়ান সিস্ট, রাইট সাইডেড ভিউয়ার্স। কেস্টিং করে যে সমস্ত জেনারেল সিমটমস পাওয়া গেল, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না। অ্যাপেটাইট লো, ডিজায়ার সল্ট, লবণ খেতে লবণ লাগে ভাতের সাথে এক্সট্রা, স্টুল কনস্টিপেটেড, ইউরিন নর্মাল, এবং থার্স্টলেস বন্ধুরা, পিপাসা একদমই নেই, পিপাসা অনেক কম, ঘামও কম, স্লিপ ঘুম কম, এবং মেন্টাল সিমটমের মধ্যে ইরিটেবল টেম্পারামেন্ট, কনসুলেশনস অ্যাগ্রাভেশন বিয়ার্স, ওপেন এয়ার প্রিফার্ড, এবং উইপিং ডিসপোজিশনস, এই কিছু সিমটমস মিলিয়ে এনাকে পালস প্রেসক্রাইব করা হয়েছিল বন্ধুরা। কিছু সিমটমসের উপর ভিত্তি করে ওভারিয়ান সিস্টের উপর, থার্স্টলেস, ফিজিক্যাল মেকআপ হচ্ছে ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি ছিল, তার সাথে উইপিং ডিসপোজিশন, থার্স্টলেস, এই সমস্ত সিমটমসের উপর ভিত্তি করে এনাকে পালসেটিলা প্রেসক্রাইব করেছিল বন্ধুরা 200, 3টা ডোজ উইথ ফাইটাম 13/9/2025। আবার নেক্সট মেডিসিন পাওয়ার পোটেন্সি বাড়িয়ে 1M দেওয়া হয়েছিল 11/10/2025। তারপরে পালস 10 আজকে দেওয়া হলো 29/11/2025, পালস 10M দেওয়া হলো, তার সাথে ফাইটাম 1M ওয়ান্স ডেইলি ইন দ্য মর্নিং দেওয়া হলো। তো বন্ধুরা, মোটামুটি যে ব্যথাটা হচ্ছিলো পেশেন্টের, যে তলপেটের রিজিয়নে ব্যথা এবং পায়ের যে ব্যথাগুলো হচ্ছিলো, সেগুলো অনেকটা উন্নতি আছে। এখন সিস্টটা পুরোপুরি কমে গেছে কিনা, যে সিস্টটা আছে ডাইন ওভারের মধ্যে, রাইট ওভারের মধ্যে, সেই সিস্টটা কমেছে কিনা সেটার জন্য আলট্রাসোনোগ্রাফি করতে হবে লোয়ার অ্যাবডোমেনের। মোটামুটি এর পরের বার যখন আসবে আমি একটা ইউএসজি করিয়ে নেব, ইউএসজিতে রিপোর্ট আপনাদের অবশ্যই দেখাবো যে কতটা সিস্টটা কমেছে এবং কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে ভিউয়ার্স।